সুপ্রিয় দর্শক বন্ধু, রং মশাল চ্যানেলে সকলকে জানাই আরও একবার স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের ভিডিওর মূল বিষয় সনাতন ধর্মের দৃষ্টিতে বটবৃক্ষ কী এবং কী এর গুরুত্ব। চলুন তবে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হিন্দু ধর্ম ও প্রকৃতি এই দুইটির সঙ্গে রয়েছে গভীর সংযোগ। বৃক্ষরোপণও পুণ্য হিসাবে বিবেচিত হয়, বৃক্ষ পুজোও করা হয়। বৃক্ষসহ প্রকৃতির সমস্ত উপাদানগুলির গুরুত্ব উল্লেখ করা হয়েছে বিভিন্ন ধর্মশাস্ত্রে। শাস্ত্রে এমন 10টি বৃক্ষ সম্পর্কে বলা হয়েছে যা সনাতন ধর্মে পেয়েছে বিশেষ স্থান। এই 10টি বৃক্ষের মধ্যে অন্যতম এবং পূজনীয় বৃক্ষ হচ্ছে বটবৃক্ষ, বটবৃক্ষ বা বটগাছ। অশ্বত্থ বৃক্ষের পরে হিন্দু ধর্মে বটবৃক্ষেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ব্রহ্মা, বিষ্ণু ও শিবের বাসস্থান হিসাবে বটবৃক্ষে বিবেচিত হয়। বটগাছকে স্বয়ং শিবও বলা হয়। বটগাছ দর্শন করাকে দেবাদিদেব মহাদেব দর্শনের সঙ্গে তুলনা করা হয়। বিভিন্ন তীর্থস্থানে বটবৃক্ষ দেখতেও পাওয়া যায়, যেমন প্রয়াগ, ভুবনেশ্বর প্রভৃতি তীর্থস্থানে এক একটি বটবৃক্ষ আছে। প্রবাদ আছে, এই সকল বটগাছের মৃত্যু নেই, কতকাল থেকে চলে আসছে, তবু ঝড়ে একটি শাখা ভাঙে না, রোদে একটি পাতাও শুকায় না। ভক্তিপূর্বক এই সকল বৃক্ষে জলসেচন করলে অক্ষয় লাভ হয়। এবার আসি, এই অক্ষয় বট বলতে কি বুঝি? সনাতন ধর্মাবলম্বীরা বড় বটগাছকে অক্ষয় বট নামে অভিহিত করে থাকে। বিভিন্ন লৌকিক সংস্কৃতিতেও বড় বড় গাছের পূজা করা ও রীতি লক্ষ্য করা যায়। ভারতবর্ষে বটগাছ ছাড়াও তুলসী, অশ্বত্থ গাছের পূজার প্রচলন আছে। আজ জানব অক্ষয় বট সম্বন্ধে কিছু কথা। অক্ষয় বট শব্দের অভিধানিক অর্থ অক্ষম, পরমায়ু, প্রাচীন ব্যক্তি, অতি বয়স্ক জ্ঞানী ব্যক্তি প্রভৃতি। পুরাণে বর্ণিত অক্ষয় বটতে শব্দটির উৎপত্তি। প্রয়াগ, ভুবনেশ্বর, কামাখ্যা প্রভৃতি তীর্থস্থানে এক একটি বটবৃক্ষ আছে। প্রবাদ আছে, এই সকল বটগাছ চির অমর, কতকাল কত বছর থেকে চলে আসছে, তবু ঝড়ে একটি শাখা ভাঙে না, রৌদ্রে একটি পাতাও শুকায় না। ভক্তি ভরে এই সকল বৃক্ষে জলসেচন করলে অক্ষয় লাভ হয়। প্রয়াগের অক্ষয় বট এখন কেল্লার ভিতর পড়েছে, ছায়াতে থাকার কারণে তার বৃদ্ধি নেই, গাছটা নিতান্ত ক্ষুদ্র। জগন্নাথপুরীতেও অক্ষয় বটের বিবরণ পাওয়া যায়। কথায় আছে, সুধন্য অক্ষয় বট, সুধন্য সিন্ধুর তট, ধন্য নীলাচল তপবন। প্রয়াগের অক্ষয় বট অনেক প্রাচীন বৃক্ষ। আগে এই গাছ খোলা স্থানে ছিল, দিনে দিনে চারপাশে মাটি জমেছে, সুতরাং গাছটিও নিচে পড়েছে। এলাহাবাদ দুর্গের ভেতর এলেনবরা বাড়িকে ঠিক পূর্বে পুরাতন মন্দিরের পাশেই অক্ষয় বট। চীন পরিব্রাজক হিয়াং সাং ওই পুরাতন মন্দিরের উল্লেখ করে গেছেন। আকবর বাদশার সময় হিন্দুরা এই বৃক্ষের মূল হতে গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করতেন। তীর্থযাত্রীরা প্রয়াগে গেলে এই পুণ্যতরু দেখতে যান। অক্ষয় বটের পূজা করলে অক্ষয় লাভ হয়। তাই কথায় আছে, প্রয়াগেতে মুড়িয়া মাথা, মরগে পাপি যে সেথা। পূর্বে গয়া ক্ষেত্রেও একটি অক্ষয় বট ছিল। পাণ্ডবেরা বনবাসে গিয়ে লোমশ মুনির উপদেশ অনুসারে সেই বৃক্ষ দর্শন করেছিলেন। রামায়ণে দশরথের প্রেতাত্মা সীতাদেবীর হাত থেকে চালের অভাবে বালুকার পিণ্ড গ্রহণ করেছিলেন। এর সাক্ষী ছিল ফাল্গু নদী, তুলসী গাছ ও অক্ষয় বট। রামচন্দ্র ঘটনার সত্যতা যাচাই করতে যখন ফাল্গু নদী ও তুলসী গাছকে প্রশ্ন করেন, তখন তারা মিথ্যা কথা বলে, ফলে সীতা দেবী তাদের অভিশাপ দেন। কিন্তু অক্ষয় বট সত্য কথা বলায় সীতা দেবী তাকে আশীর্বাদ করেন। কুরুক্ষেত্রের প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে গীতাদানের সাক্ষী আজও হয়ে আছে সেখানকার অক্ষয় বট। সনাতন হিন্দু ধর্মতে তীর্থের বৃহৎ বটগাছে জল দিলে এবং পূজা করলে মনস্কামনা পূর্ণ হয়। প্রাচীন কাব্যগ্রন্থে বৈতরণী নদীর তীরে অক্ষয় বটের উল্লেখ পাওয়া যায়। বাংলাদেশের সীতাকুণ্ডে একটি অক্ষয় বট আছে।
সীতাকুণ্ডের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শিব চতুর্দশী মেলায় নানা ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে অক্ষয়বটেরও পুজো করা হয়। নিরঞ্জন নদীর পাড়ে যেখানে গৌতম বুদ্ধ বোধিত্ব লাভ করেছিলেন, সেখানে প্রথম বৌদ্ধ মন্দির নির্মাণ করেন সম্রাট অশোক। এই মন্দিরের পাশে একটি অক্ষয়বট আছে। বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ব্যাসকুণ্ডের পশ্চিম পাড়ে এবং ভৈরব মন্দিরের পাশে একটি বিশাল বটবৃক্ষ রয়েছে। এটি ভক্তদের কাছে অক্ষয়বট নামে পরিচিত। পুরাণ মতে গয় ছিলেন একজন ধার্মিক রাজা। তার পিতার নাম ছিল অমৃত রয়। তিনি যজ্ঞ আহুতির অবিশিষ্টাংশ আহার করে শতবর্ষ উপাসনা করেন। এতে ভারতবর্ষের 3 জন দেবতার মধ্যে অগ্রগণ্য অগ্নিদেব সন্তুষ্ট হয়ে তার প্রার্থনা মতে তাকে বেদ অধ্যয়ন করার অধিকার দেন। অগ্নির বরে ইনি পৃথিবীর ওপর আধিপত্য বিস্তার সক্ষম হন। এরপর তিনি বিশাল এক যজ্ঞের আয়োজন করেন। এই যজ্ঞাকালে একটি বটবৃক্ষ চিরজীবী হয়। এই চিরজীবী বটবৃক্ষটি অক্ষয়বট নামে পরিচিত। মূলত এই কাহিনী থেকে বাংলা শব্দ অক্ষয়বটের উৎপত্তি। বাংলায় এখন অক্ষয়বট বলতে কোনো বটবৃক্ষ বোঝায় না, বোঝায় দীর্ঘজীবী প্রাচীন ব্যক্তিকে। সুপ্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনি সবার প্রথমে দেখতে পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।